মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের সংকট ধীরে ধীরে দেশের ব্যবসা বাণিজ্যেও প্রভাব ফেলতে শুরু করেছে। পরিবহন খাতে তেল সংগ্রহ করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, আবার প্রয়োজনীয় পরিমাণ জ্বালানিও মিলছে না। ফলে ভোগ্য পণ্যের সরবরাহ ব্যবস্থায় দেখা দিচ্ছে বিঘ্ন। ডেলিভারি গাড়ি ও ট্রাকগুলোকে ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনের সামনে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে নির্ধারিত সময় অনুযায়ী পণ্য বাজারে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। একই সঙ্গে কারখানায় কাঁচামাল সরবরাহ বিলম্ব ঘটছে, যা পুরো সরবরাহ ব্যবস্থাকে চাপের মুখে ফেলছে। এই পরিস্থিতিতে গেল ৬ মার্চ ফিলিং স্টেশন থেকে জ্বালানি সরবরাহের সীমা নির্ধারণ করে নির্দেশনা দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তবে ব্যবসায়ীরা বলছেন, সীমিত সরবরাহের কারণে পরিবহন কার্যক্রম স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হচ্ছে। প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, তেল সংকট সরাসরি সরবরাহ চেইনে প্রভাব ফেলছে। পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় ডেলিভারি ও বিতরণ ব্যাহত হচ্ছে, যা শেষ পর্যন্ত উৎপাদন ও বিপণন খরচ বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা জানান, অতিরিক্ত পরিবহন ভাড়া করতে গিয়ে বড় ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। চাহিদা মতো ট্রাক বা কার্গো পাওয়া যাচ্ছে না, আবার ভাড়াও বেড়ে গেছে কয়েক গুণ। এই সংকট দীর্ঘস্থায়ী হলে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহে বড় ধরনের বিঘ্ন দেখা দিতে পারে, যা সামনে ঈদের বাজারেও প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।